আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের মাঝে আরো একটি সিপিএ মার্কেটিং নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজ এই ভিডিও দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে সিপিএ মার্কেটিং করে ভালো পরিমাণটা আর্ন করতে পারবেন। তো মনে রাখবেন, অ্যাডওয়ার্ক মিডিয়া আপনার সিপিএ মার্কেটিং জগতে বিগিনারদের জন্য বেস্ট একটা সাইট। এখানে নতুনদের জন্য বলা যায় সব থেকে বড় অপরচুনিটি দিয়ে রেখেছে অ্যাডওয়ার্ক মিডিয়া। তাছাড়া আপনার মাই লিড, তারপর আপনার সিপিএ গ্রিপ ইত্যাদি বিভিন্ন সাইটে কিন্তু কাজ করতে গেলে নতুনদের জন্য অনেক প্যারা রয়েছে। তো আপনারা যারা নতুন সিপিএ মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চান, তো অবশ্যই আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এই ভিডিওতে আপনাদের কিভাবে এখান থেকে একটা স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে সেই স্মার্ট লিঙ্কটা কোথায় প্রমোট করবেন এবং কোথায় মার্কেটিং করবেন এবং মার্কেটিং করে কি পরিমাণে আর্ন করতে পারবেন এবং কিভাবে পেমেন্ট নেবেন এই টু জেড দেখানোর চেষ্টা করব। চাইলে আপনারা এখান থেকে আপনার স্মার্ট লিঙ্ক নিয়ে পেইড মার্কেটিং করতে পারেন, ফ্রি মার্কেটিং করতে পারবেন এবং বিভিন্ন ওয়েতে মার্কেটিং করে এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সরাসরি আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ করার পরে আমরা সাইটের ভিতরে প্রবেশ করে আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আপনার দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা এখানে সাইন আপ করি। তো সাইন আপ করার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন, জাস্ট ওই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট দেখতে পাবেন পাবলিশার, এই পাবলিশারের উপর ক্লিক করবেন। তো পাবলিশার উপর ক্লিক করলে আপনার ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাবেন পাবলিশার সাইন আপ, এখান থেকে সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের এমন একটা ইন্টারফেস হবে। এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ইনফরমেশন পুট করতে হবে। প্রথমে ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে কোম্পানি নেম অপশনাল, এটা না দিলেও সমস্যা নয়। এখানে আপনার নিজস্ব অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার সিটির নামটা দিবেন, এখানে জিপ কোড মানে পোস্টাল কোডটা দিবেন, এখানে দেশ বাংলাদেশ থাকবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন স্কাইপের নাম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই স্কাইপি সিলেক্ট করবেন। আইএম টাইপ অবশ্যই স্কাইপি দিবেন। এখান থেকে আদার্স স্টেট, এখান থেকে এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এখানে আপনি ফোন নাম্বার দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা অপশনাল যেগুলো সেগুলো দেওয়ার দরকার নেই। এখান থেকে দেখতে পাবেন প্রমোশন স্টাইল। তো প্রমোশন স্টাইল এখানে আপনি দিতে পারেন ওয়েবসাইট দিয়ে দিবেন এবং এখান থেকে আপনি ইনসেন্টিভ ট্রাফিক এখানে ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। তো এটা নো রাখবেন, সমস্যা নেই। ইনসেন্টিভ ট্রাফিক হচ্ছে আপনার পেইড মার্কেটিং। তো পেইড মার্কেটিং আপাতত এখানে বন্ধ রাখছে, সমস্যা নয়। এখান থেকে মেইন ওয়েবসাইট হিসেবে আপনি এখান থেকে .com .net ইত্যাদি যেগুলো একটা দিয়ে দিবেন। তারপর এখানে হাউ উড ইউ ফাইন্ড আস, এখানে মানে বলতে আছে আপনারা আমাদের সম্পর্কে কোথা থেকে শুনেছেন। চাইলে আপনি এখান থেকে ফেসবুক, গুগল লিখতে পারেন অথবা চাইলে আমার চ্যানেলের নামটিও লিখতে পারেন। এখান থেকে ওয়েবসাইট টু, এখানে অপশনাল না দিলেও সমস্যা নয়। এবং কারেন্ট নেটওয়ার্ক, এখান থেকে আপনি সিপিএ লিড, সিপিএ গ্রিপ অথবা মাই লিড .global ইত্যাদি দিতে পারেন। আমি এগুলো সবগুলো দিয়ে আপনাদের দেখাবো। তো প্রমোশন মেথড, এখানে আপনি কিছু একটা লিখে দিতে হবে, সেগুলো আমি লিখে দেবো। আমি সবগুলো ফিল আপ করে আপনাদের দেখাবো কি আপনার ফিল আপ করবেন, জাস্ট আপনার ইন্টারফেসটা দেখাচ্ছি। তারপর এখান থেকে সবগুলো টিকমার্ক করবেন। টিকমার্ক করে আমি নট এ রোবট করে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। তো যাই হোক, আমি সবগুলো এখানে ফিল আপ করতে ফিল আপ করে আপনাদের বোঝাচ্ছি এবং দেখাচ্ছি কোথায় আপনি কি দিবেন। তো দেখছেন নামের জায়গায় আমি নাম দিয়েছি, প্রথম নাম এমডি নাসিরুল, তারপর ইসলাম, মানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা অপশনাল দেইনি। এখান থেকে অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ দিয়েছি, সিটি দিয়েছে ঢাকা। আপনারটা আপনি দিবেন, আমারটা আমি এখানে দিয়েছি। এখান থেকে জিপ কোড দিবেন, আমি জিপ কোড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা আমার দেওয়া হয়নি, ফোন নাম্বারটা দিব। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট থাকবে, এখান থেকে স্কাইপি সিলেক্ট থাকবে। তারপর এখান থেকে নো করে দিবেন অথবা ইয়েস যে কোনো একটা করলে হবে। এখান থেকে নো রাখবেন। তারপরে দেখছেন প্রমোশন স্টাইল, এখান থেকে ওয়েবসাইট দিয়েছি আমি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মেইন ওয়েবসাইট n/a, আপনি যেহেতু ওয়েবসাইট না থাকলে n/a এটা দিবেন এবং এটা অপশনাল না দিলেও সমস্যা নাই। এবং কারেন্ট নেটওয়ার্ক মাই লিড দিয়েছি আমি। তো দেখছেন প্রমোশন মেথড আমি দিয়েছি আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ নেটওয়ার্ক। এখান থেকে ক্যাপচাটা পূরণ করে আমি সাবমিট ফর্মে ক্লিক করতেছি। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট ফর্মে ক্লিক করার সঙ্গে দেখতে পাবেন থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন রিসিভড, আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু রিসিভ হয়েছে। উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অ্যাপ্লিকেশন উইল রিভিউ ইট উইথিন নেক্সট বিজনেস ডে। ডিউরিং দিস টাইম এ মেম্বার অফ ইউর রিভিউ টিম উইল কন্ট্যাক্ট ইউ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ডিটেলস। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হওয়ার পর তাদের একটা টিম আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মেইল চলে আসছে। এই মেইলে কিন্তু সেটাই বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে সাবমিট হয়েছে, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডওয়ার্ড মিডিয়া অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন advertment.com হ্যাজ বিন অ্যাপ্রুভড, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং ইমেল অ্যাড্রেস আমাদের এখানে দেখাচ্ছে এবং আমাদের আইডি নাম্বার এখানে দেখাচ্ছে এবং পাসওয়ার্ড আমরা অলরেডি ক্রিয়েট করেছি সেটা আমাদের এখানে দেখাচ্ছে। তো যাই হোক, আমরা এখন আমাদের অ্যাডওয়ার্ড মিডিয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যেহেতু আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার আমরা এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা সরাসরি adworkmedia.com এ চলে গেলাম। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইটের ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, তারপর এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আমাদের এগ্রিতে টিকমার্ক করতে হবে, করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম।
তো মনে রাখবেন আপনাদের 3 থেকে 4 দিন সময় লাগবে, আমার এখানে 3 থেকে 4 দিন মতো সময় লাগছে। তো সময় লাগার পরে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিয়েছে, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা এখন লগ ইন করতে পারতেছি। তো যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার লগ ইন হয়ে যাবে, আপনাদের মাঝে ঠিক সাইটটা এমন ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আমাদের এখানে অপশন রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে যখন ক্লিক করবো আমাদের মূল ইন্টারফেসটা এখানে দেখাবে, আমাদের যেই এই সাইটের টোটাল ইনফরমেশন আমাদের এখানে দেখাবে। তারপর অপশন দেখছেন ক্যাম্পেইন ক্লিক করে দেখবেন এটা অল ক্যাম্পেইন, তারপর দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, তারপর দেখতে পাচ্ছেন ফিচার ক্যাম্পেইন, তারপর দেখতে পাচ্ছেন লকার ক্যাম্পেইন, তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে। অল ক্যাম্পেইনের ভিতরে যাওয়ার পর দেখতে এখানে সাব আরো ক্যাম্পেইন রয়েছে, দেখতে পাচ্ছেন এই বড়দের ক্যাম্পেইন আছে, ডাউনলোড ক্যাম্পেইন আছে, ইমেল সাবমিট আছে, পিন সাবমিট আছে, অথবা SMS সাবমিট আছে, দেখুন সার্ভের কাজ আছে। অনেক অনেক কিন্তু এখানে কাজ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোডের কাজ আছে, অথবা iOS মানে আইফোনের অ্যাপ ডাউনলোডের কাজ আছে। তো অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএস জগতে আমার কাছে বেস্ট একটা সাইট মনে হয়। এখানে কিন্তু খুবই প্রচুর পরিমাণ কাজ রয়েছে এবং খুবই ভালো একটা সাইট আমার কাছে মনে হয়। তো জাস্ট আমি এখান থেকে অল ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলো বুঝিয়ে আপনার দেখাচ্ছি বা সবগুলো বোঝানোর চেষ্টা করছি। আশা করি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, তাহলে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে সিপিএ মার্কেটিং করে কিভাবে আর্ন করবেন A to Z আপনি কিন্তু জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, তারপর দেখছেন ক্রেডিট অ্যাড, তারপর দেখতে পাচ্ছেন পে আউট। তো প্রথমত দেখছেন ক্যাম্পেইন, এগুলো আমাদের ক্যাম্পেইন লিস্ট, তারপরে এগুলো আছে ক্যাম্পেইনের ক্যাটাগরি, তারপর এগুলো ক্রেডিট, তারপর পে আউট, তারপর দেখছেন ইনসেন্ট। তো এগুলো আপনাদের বোঝাই বলি, তো ইনসেন্ট অর্থাৎ এগুলো আমরা পেইড মার্কেটিং করতে পারবো না, আর যেগুলো ইনসেন্ট এখানে টিকমার্ক করা থাকবে এগুলো আমরা পেইড মার্কেটিং করতে পারবো, যেমন অ্যাডওয়ার্ডের মাধ্যমে বুস্ট করতে পারবো ইত্যাদি পেইড মার্কেটিং করে এগুলো কিন্তু ট্রাফিক আনলে আমাদের লিডটা কাউন্ট হবে। আর দেখতে পাচ্ছেন যেগুলো ইনসেন্টের এখানে ক্রস দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা পেইড মার্কেটিং করে ট্রাফিক আনলে হবে না। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি, আমাদের এই যে অফারটা, এই অফারটা কোন কান্ট্রি থেকে ডাউনলোড হলে বা কোন কান্ট্রি থেকে এই লিডটা আসলে আমাদের কাজ হবে সেটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা হংকং এর জন্য, এটা অস্ট্রেলিয়ার জন্য। এক কথায় এই যে আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হংকং এর অথবা দেখতে পাচ্ছেন এই যে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ডের কোনো পিপুল দ্বারা এই প্রোডাক্টটি আমাদের পারচেস করাতে হবে বা এই লিডটা আনতে হবে। তো তারপর দেখতে বেলজিয়াম, এই কাজটা শুধু বেলজিয়ামের পিপুল থেকে আমাদের করাতে হবে। কথা এই যে লিঙ্কটা বেলজিয়ামের কোনো সোশ্যাল মিডিয়া বা বেলজিয়ামের কোনো জায়গা থেকে আমাদের এই লিডটা আনতে হবে। পে আউট, আমরা যদি এই কাজটা করি সেক্ষেত্রে আমরা $2 পাবো। এই কাজটা আমরা করাতে পারলে আমরা পাবো কত, $20। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই কাজটা আমাদের করাতে হবে, ক্রেডিট কার্ড সাবমিট করাতে হবে। ক্রেডিট কার্ড সাবমিট করাতে পারলে আমাদের $20 পাবো, এটা একটা। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড করাতে হবে, ডাউনলোড করানোর পরে ক্রেডিট কার্ড সাবমিট করে ডাউনলোড করাতে পারলে আমরা $20 পাবো এই কাজটার জন্য। তো এখানে অনেক কাজ রয়েছে, ছোট বড় অনেক ধরনের কাজ রয়েছে, বড়দের কাজও রয়েছে, আপনাদের সবই দেখাবো। এখান থেকে আমরা যদি ক্যাটাগরিতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক কাজ রয়েছে, দেখছেন বড়দের কাজ রয়েছে, ক্রেডিট কার্ড সাবমিটের কাজ রয়েছে, তারপর কস্ট পার ক্লিক CPC এগুলো কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক টাইপের কাজ রয়েছে, এগুলো সবগুলো তো আপনার দেখাতে পারবো না, তো কিছু আপনার দেখানোর চেষ্টা করব। তো যাক, আমরা এবার দেখো কিভাবে আমরা লিঙ্ক পাবো বা কোন লিঙ্কটা আমরা মার্কেটিং করব। সাপোজ ধরুন আমরা এই যে কাজটা, এই কান্ট্রি কানাডার এই কাজটা নিয়ে কাজ করব। তো এটার উপর ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা লোড হয়ে গেল। তো লোড হয়ে যাওয়ার পর দেখুন এই কাজটা কিন্তু অটোমেটিক অ্যাপ্রুভড রয়েছে। তো অ্যাপ্রুভ থাকার পর নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে, এই দেখতে পাচ্ছেন শর্ট ট্র্যাকিং URL, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমাদের প্রমোট করতে হবে। এই লিঙ্কটা প্রমোট করে এই লিঙ্কের মাধ্যমে যতগুলো ট্রাফিক আসবে, ট্রাফিক আসার পরে যদি এখান থেকে সেই ট্রাফিকটা এই প্রোডাক্টটা পারচেস করে বা এখানে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে রিকোয়ারমেন্ট ফিল আপ হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু $12.80 পাবো এই কাজটা করার জন্য বা এই ট্রাফিকটার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং কনভারসেশন পয়েন্ট, এখানে ক্রেডিট কার্ড সাবমিট করাতে হবে অবশ্যই। তো এই লিঙ্কটা আমাদের প্রমোট করতে, প্রমোট করার পরে এই লিঙ্কের মাধ্যমে কেউ যদি ক্রেডিট কার্ড সাবমিট করে কানাডা থেকে, তো অবশ্যই এখানে কিন্তু কানাডা থেকে হতে হবে। তো ক্রেডিট কার্ড সাবমিট করলে আমরা $12.80 পাবো। তো এই লিঙ্কটা অবশ্যই আমরা কিন্তু কানাডার কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের শেয়ার করতে হবে। তো কিভাবে ট্রাফিক আনতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার কিছু ভিডিও রয়েছে। তো কানাডার ট্রাফিক কিভাবে আনতে হয় সেই বিষয়েও কিন্তু অলরেডি ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। তো যাক, এটা হচ্ছে আপনাদের শর্ট লিঙ্ক বা ট্র্যাকিং লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে ট্রাফিকটা আনতে হবে। এটা হচ্ছে সুবিধা, এখানে কিন্তু অনেক লিঙ্ক অ্যাপ্রুভাল অবস্থায় থাকে যেগুলো নিয়ে সরাসরি মার্কেটিংটা করা যায়। তো তারপর দেখতে পাচ্ছেন অনেক লিঙ্ক রয়েছে যেগুলো কিন্তু এখানে ইনসেন্টিভ ক্রস আছে, এগুলো পেইড মার্কেটিং করা যাবে না। তো এখান থেকে আমরা ক্যাটাগরি দেখাবো, যেই ক্যাটাগরি অলরেডি অ্যাপ্রুভ থাকবে সেগুলো নিয়ে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি কাজ করতে পারবেন।
আর যেগুলো অ্যাপ্রুভ থাকে না সেগুলো কিন্তু অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করতে হয়। তো কোনগুলো অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমরা সাপোজ একটু বড়দের নিশ নিয়ে যাই, দেখতে পাচ্ছি এখানে বড়দের নিশে ক্লিক করলাম। বেশিরভাগ মানুষই বড়দের নিশ নিয়ে কাজ করে, কারণ বড়দের নিশগুলোতে ট্রাফিকটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখান থেকে বড়দের নিশ সিলেক্ট করবেন, করার পর ফিল্টার ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। তো ফিল্টার ক্যাম্পেইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বড়দের নিশের যতগুলো আমাদের কাজ রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই কাজটা করাতে পারলে আমাদের $1.50 কিন্তু আর্ন হবে। তো সাপোজ দেখতে পাচ্ছেন আমরা ইউএস এর এই কাজটা করব, কারণ ইউএস ইউনাইটেড স্টেট এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা এইটার উপর নিউ ট্যাবে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রুভাল স্ট্যাটাস রিকোয়েস্ট করতে হবে। আমাদের রিকোয়েস্ট করার পরে আমাদের কিন্তু এই কাজটা অ্যাপ্রুভ হবে বা ট্র্যাকিং লিঙ্ক দিবে, তাছাড়া কিন্তু দিবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ট্র্যাকিং লিঙ্ক নেই। তো ট্র্যাকিং লিঙ্কের নিচে এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল রয়েছে। তো আমরা এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু একটা লিখে দেবো, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিছু একটা লিখে দিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক দিস অফার, প্লিজ অ্যাপ্রুভ মাই লিঙ্ক, থ্যাঙ্কস, এটা লিখে দিলাম। লেখার পর এখানে সাবমিট অ্যাপ্রুভাল রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন থ্যাংক ইউ অ্যাপ্রুভাল রিকোয়েস্টেড সাবমিটেড। তো আমাদের অ্যাপ্রুভাল রিকোয়েস্ট সাবমিট হওয়ার পরে যখন আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আমাদের এখানে এমন একটা ট্র্যাকিং লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। এই কাজটা দেখতে আমরা যখন এখানে লিঙ্কটা পেয়ে যাবো, জাস্ট লিঙ্কটা প্রমোট করাতে হবে ইউএস এর কোনো পিপুলকে। তো কিভাবে ইউএস এর ট্রাফিক আনতে হয় সেই বিষয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও রয়েছে। তো এখান থেকে আমরা প্রিভিউ ল্যান্ডিং পেজে যাই। তো প্রিভিউ ল্যান্ডিং পেজে গেলে আমরা দেখতে পাই ল্যান্ডিং পেজটা মূলত কেমন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটা মূলত এমন হবে। আমরা যখন এই লিঙ্কটা ক্লায়েন্টের কাছে শেয়ার করবো, ক্লায়েন্ট কিন্তু এই ল্যান্ডিং পেজটা দেখতে পাবে। এই ল্যান্ডিং পেজের মধ্যে ক্লিক করে সে যদি ফর্মগুলো ফিল আপ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লিডটা কিন্তু কাউন্ট হয়ে যাবে এবং $1.50 কিন্তু আমাদের এখান থেকে আর্ন হয়ে যাবে। তো তারপর আমাদের অল ক্যাম্পেইন থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অফার্স। তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড অফার্স যদি কাজ ক্লিক করি, দেখতে পারি আমাদের কি কি অ্যান্ড্রয়েড অফার্সের কাজ রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড অফার এইটা একটা কাজ রয়েছে, সিপিএল কস্ট পার লিড। আমাদের ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে লিড আনতে হবে, যার বিনিময়ে আমরা কিন্তু $1.40 কিন্তু পাবো। তো এটা আমাদের অ্যাপ্রুভ করানো লাগবে। আমরা এখান থেকে নিউ ট্যাব ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রিকোয়েস্টেড, আমাদের অ্যাপ্রুভাল করে নিতে হবে, রিকোয়েস্ট করে অ্যাপ্রুভাল করে নিতে হবে। এখানে সুন্দর কিছু একটা বুঝে লিখে দেবেন, আশা করি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো তাছাড়া দেখুন অল ক্যাম্পেইনে আমাদের অনেক অফার রয়েছে। ইমেল সাবমিট অফার রয়েছে, আমরা দেখুন ইমেল সাবমিটে ক্লিক করি। তো মনে রাখবেন ইমেল সাবমিটের কাজগুলো খুবই সিম্পল, যে কেউ কিন্তু ইমেল সাবমিট করতে চায়, কোনো ব্যাপার না। তো আমরা যদি এই কাজটা করি, আমরা ইউএস এর কাজগুলো বেশি করে থাকি, কারণ ইউএস এর ট্রাফিকটা ইজিলি পাওয়া যায়। তো আমরা এই কাজটা যদি করতে চাই, নিউ ট্যাব ওপেন করলাম। তো নিউ ট্যাব ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল একটা কাজ। তো সিম্পল একটা কাজ, আমাদের একটা এখান থেকে লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা আমাদের জাস্ট কপি করে নিয়ে আমাদের যে ক্লায়েন্টের সঙ্গে আমরা চ্যাট করব, চ্যাট করতে করতে জাস্ট আমরা ওই লিঙ্কটা তাকে শেয়ার করে দেবো। শেয়ার করে দিলে কিন্তু সে ওই লিঙ্কে ক্লিক করে যদি ইমেলটা সাবমিট করে এবং ভেরিফাই করে, তাহলে কিন্তু $2.28 কিন্তু পেয়ে যাবো। এই লিডটা আমাদের কিন্তু কাউন্ট হয়ে যাবে। খুবই সিম্পল। কনভারসেশন পয়েন্ট দেখুন ইমেল সাবমিট, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ইমেলটা সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা ভিউ ল্যান্ডিং পেজে ক্লিক করে দেখি আমাদের কি আসে। তো দেখবেন সিম্পলি আমাদের ল্যান্ডিং পেজ তার কাছে শো করবে। এখান থেকে ক্লায়েন্ট শুধুমাত্র তার ইমেল অ্যাড্রেস দিবে, ফার্স্ট নেম দিবে, লাস্ট নেম দিবে, তার জিপ কোড দিবে, এগুলো সবগুলো দিবে। দেওয়ার পরে এগুলো সবগুলো টিক মার্ক করবে, তারপর গেট স্ট্যাটাস ফ্রি এখানে ক্লিক করবে। ক্লিক করলে তার মেইলে একটা কোড চলে যাবে। কোড চলে যাওয়ার পরে জাস্ট সেই কোডটা এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে কিন্তু অলরেডি তার এখানে সাইন আপ করা হয়ে যাবে বা রেজিস্ট্রেশন হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু আপনার লিডটা কাউন্ট হয়ে যাবে। খুব সিম্পলি জাস্ট একটা সার্ভিস সাইটে দেখবেন অপিনিয়ন আউটপোস্ট, সেই সার্ভিস সাইটের লিঙ্ক সেখানে দিয়ে দিয়েছে, ওই লিঙ্কে সাইন আপ করলে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে গেলে আপনি $2.28 পেয়ে যাবেন। তো খুবই সিম্পলি এই কাজগুলো করে কিন্তু আর্ন করা যায়, যে কেউ কিন্তু এগুলো করতে পারে। এই টাইপের কনভারসেশন কিন্তু খুবই ভালো কনভারসেশন হয়, কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমি বিস্তারিত এত দেখাচ্ছি না, এখানে কিন্তু অনেক কাজ রয়েছে। আপনি কিন্তু যেগুলো অ্যাপ্রুভাল অবস্থায়ও পাবেন অথবা কিছু পাবেন নন অ্যাপ্রুভাল। তো এটা দেখছেন নন অ্যাপ্রুভাল, এটা আমাদের অ্যাপ্রুভ করে নিতে হবে। তো যেই কাজগুলো আসলে ইনসেন্টিভ মানে পেইড মার্কেটিং করা যায়, সেগুলো কিন্তু আসলে অ্যাপ্রুভাল অবস্থায় থাকে, আর যেগুলো আসলে পেইড মার্কেটিং করা যায় না, সেগুলো কিন্তু নন অ্যাপ্রুভাল অবস্থায় থাকে। তো আমরা যদি এই কাজটা করাই, দেখতে পাবেন এই কাজটা হয়তো আমাদের অ্যাপ্রুভাল অবস্থায় রয়েছে। এই কাজটা আমাদের করাতে হবে কোন কান্ট্রি থেকে? বাহরাইন থেকে করাতে হবে। দেখতে পাচ্ছেন এই কার্ডটা হয়তো আমাদের অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট কনফার্ম পিন, এটা পিন সাবমিট একটা কাজ। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল। আমরা যদি এখানে ল্যান্ডিং পেজ প্রিভিউ করি, দেখে আসি কি অবস্থায়।
তো সিম্পল একটা কাজ, একদমই সিম্পলি জাস্ট এই লিঙ্কে তারা যাবে, যাওয়ার পর এখানে ফোন নাম্বারটা দিবে, ফোন নাম্বারটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর তাদের একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে কনফার্ম করবে, কনফার্ম করলে কিন্তু কাজ শেষ। খুবই সিম্পল একটা কাজ। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা যদি এখান থেকে এই যে লিঙ্কটা আমরা যদি নেই, এই লিঙ্কটা কপি করি, কপি করার পর বাহারাইনের যদি কোনো পিপুলকে আমরা এই লিঙ্কটা শেয়ার করি, তার কাছে কিন্তু এই ইন্টারফেসটা শো করবে। সে জাস্ট এখানে একটা ফোন নাম্বার দিবে, ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর তার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাবে, কনফার্ম করবে, কনফার্ম করলে কিন্তু কাজ শেষ। কনফার্ম হয়ে গেলে আমাদের কিন্তু এই লিডটা কাউন্ট হয়ে যাবে, কাউন্ট হয়ে গেলে $2.24 কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাব। খুবই সিম্পলি। এটা চাইলে কিন্তু আপনি পেইড মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা না, যেহেতু ইনসেন্ট অ্যালাউ রয়েছে। আপনি পেইড মার্কেটিং করে কিন্তু এই ট্রাফিকটা আনতে পারবেন। তো সাপোজ ধরুন আপনার এখানে কাজ করে আর্নিং হয়েছে, তো এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন? পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে আপনার ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো মনে রাখবেন এখানে কিন্তু মাত্র $3 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে এডিট পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেকভাবে পেমেন্ট নিতে পারবেন। প্রথমত একজন পেপালের মধ্যে পেমেন্ট নিতে পারবেন, অথবা আপনি চাইলে পেওনার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো মনে রাখবেন আপনি চাইলে কিন্তু এই সাইটের মাধ্যমে বা অ্যাডওয়ার্ক মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু একটা পেওনার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, এবং পেওনার কার্ড অ্যাপ্লাই করে সেই পেওনার কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো তারপর দেখছেন পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। পেপালের মাধ্যমে না নিতে চাইলে আপনি চেকের মাধ্যমে নিতে পারবেন। তো চেকটা বাংলাদেশ অ্যাভেলেবল নাই, দরকার নাই। তো ডিরেক্ট ডিপোজিট ইউএস অনলি, শুধুমাত্র ইউএস এর মানুষই ডিরেক্ট ডিপোজিট করতে পারবে। এবং লাস্ট দেখতেছেন বিটকয়েন, আপনি চাইলে কিন্তু বিটকয়েনের মাধ্যমে এখানে পেমেন্ট নিতে পারবেন। তো মনে রাখবেন এখানে কিন্তু বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে গেলে আপনাকে $5 ট্রানজাকশন ফিস দেওয়া লাগবে। তো আমার মতে আপনি চাইলে এখান থেকে পেওনার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, পেওনার মাধ্যমে পেমেন্ট নেওয়াটাই বেটার। তো যাই হোক, যখন আপনার এখানে $30 পরিমাণ হয়ে যাবে, এখানে পেপাল ইমেল অ্যাড্রেসটি দিবেন, দেওয়ার পর এখানে আপডেট করে দিবেন। আপডেট করে দিলে আপনার পেপালটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে সরাসরি পেমেন্ট এসে আপনি উইথড্র করে নিতে পারবেন। তো এটাই ছিল মোটামুটি অ্যাডওয়ার্ক মিডিয়া নিয়ে ভিডিও। আপনারা যদি নেক্সট এই বিষয় নিয়ে আরো ভিডিও দেখতে চান, তো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের ভিত্তি করে কিন্তু আরো ভিডিও বানানোর চেষ্টা করব। আর কিভাবে আপনাদের ট্রাফিক আনতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে, এবং ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আপনাদের ট্রাফিক কিভাবে আনতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও দিব। তো আপনি চাইলে এখানে কিন্তু বড়দের নিশ নিয়ে কাজ করতে পারেন, অথবা ইমেল সাবমিট, এই দুইটা নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ভালো আপনি রেজাল্ট পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।